আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে নসিহা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া মুতামিম ইসলামাবাদ নন্দেশ্বরী জামিয়া ইব্রাহিমিয়া ইসলামাবাদ নন্দেশ্বরী মাদ্রাসা এবং হুজুরের অন্যান্য আরো অনেক দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং বিভিন্ন মাদ্রাসায় তিনি বুখারীর দর্স দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলার হায়াতকে বৃদ্ধি করে দেন, তার বারাকাকে উম্মতের উপর আম করে দেন। সকলে বলে আমিন। আমি হযরতকে স্বনির্বন্ধন অনুরোধ করছি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। এরপরে আর কেউ আছে না আপনি হুজুর বসে যান। আপনি শেষ দোয়ার মাধ্যমে আপনি শেষ বসেন। আমরা চেয়ার কো না না আমি এখানে বসবো না না মোতাম সাহেব কই? আমি এখানে বসি। আব্দুল মালিক সাহেব সভাপতি গেলাম। আচ্ছা সভাপতি। আচ্ছা বসে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন। কই কিছু বললাম না? না, ভালো রাখেন দোয়া করলাম, তার পক্ষে আমিন বলবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. صدق الله. آمنت بالله. সূরা আলে ইমরান আয়াত 35-36 আপনাদের সামনে পড়ে শোনাইলাম। আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। দোয়া করেন। আলহামদুলিল্লাহ দোয়া না, বলতে হবে আল্লাহ পাক তৌফিক দেন। বলেন আমিন। দোয়া না, আমিন দোয়ার পক্ষে সমর্থন। আপনি দোয়া করবেন আল্লাহ তৌফিক দেন, আমি বলবো আমিন, তাহলে সমর্থন হইল। কেউ যদি বলে চাচা দোয়া করেন পরীক্ষা দিবার যাই, আপনি বললেন আমিন, তো দোয়াটা হইল কোনটা? বললেন আলহামদুলিল্লাহ, তো কই দোয়া হইল? বলতে হবে আল্লাহ তোমাকে পরীক্ষায় কামিয়াব করেন। তোমাকে অসুস্থ, চাচা অসুস্থ, দোয়া চাই, আপনি বললেন আমিন, তো কি দোয়া করলেন তার জন্য? বলতে হবে আল্লাহ তোমাকে সুস্থ করে দেন। যে বিষয়ে বলবেন ওই বিষয় নিয়ে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে। কথা বুঝে আসছে কিনা? এটা হলো দোয়ার তরিকা। আমাদের দোয়ার তরিকাও জানা নাই, সব করতেছি গতানুগতিক রসম, বুঝি না কোনটা দোয়া কোনটা দোয়া না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দান করেন। আমিন বলি। হেদায়েত চাইলাম তাও আপনারা আমিন বলবেন না, নিজের হেদায়েত দরকার নাই মনে হইতেছে। বলেন আল্লাহুম্মা আমিন। বালিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে
আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। এই প্রচারপত্রে 2-3টা বিষয় আছে সংশোধনযোগ্য। তার মধ্যে একটা হলো তারিখ লেখা আছে 5 জানুয়ারি 2026 ইং মানে ইংরেজি। এই সনটা ইংরেজি সন না, এটা ঈসাই সন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকে এই সনের গণনা শুরু। তাই সনটা ঈসাই, এটা আমাদের সম্পদ, আমার নবীর সম্পদ। এই জন্য অন্যকে দিয়ে না দিই, আমরা যেন ঈসাই লিখি। দ্বিতীয় হলো এইটা নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। এই কথাটা উজ্জ্বল থাকবে, এখানে দাওয়াতের মধ্যে আসবে না। কারণ মহিলাদেরকে ফরজ নামাজের জন্য ঘর থেকে আহ্বান করা আনা জায়েজ নাই। ওয়াজ মাহফিল তো ফরজের চেয়ে অনেক নিচে। এই বাজান ফটো করতেছ, বন্ধ করো, জায়েজ নাই, হারাম। মাহফিলে আসছো কবিতা করে করবা কেন? দিনই কথা শুনো, লাভ হবে। তো এই জন্য এরকম দাওয়াত না দেওয়া, বাবনরা আগ্রহী, শুনতে আগ্রহী, এসে বলে ব্যবস্থা রাখা, ইচ্ছাকৃত ডাক না দেওয়া। মা বোনদের জন্য মা বোনদের জায়গাতে ব্যবস্থা করা, খাস পরিবেশে তাদের বাড়িতে পাড়ায় পাড়ায় তাদের এখানে গিয়ে ব্যবস্থা করা, দায়ীকে বাইরে না নিয়ে আসা। এই জন্য এই শব্দটা, এই বাক্যটা আগামীতে না থাকে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। আমি কোরআনে কারীমের 2টি আয়াত আপনাদের সামনে পড়েছি। যেহেতু এখানে দারুল কোরআন মহিলা মাদ্রাসার কথা আছে, এর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, আর এই মহিলা মাদ্রাসারই একটা নমুনা কোরআনের মধ্যে আছে, ওই আয়াতের মধ্যে যেখানে আমি পড়ছি। সেটা কিরকম? একজন মহিলা যার নাম মারিয়াম, এই নামটা আমাদের দেশে প্রচলিত। অনেক দিনদার নেককার লোকেরা মেয়েদের নাম মারিয়াম রাখে। মারিয়াম অর্থ আবেদা, আল্লাহ পাকের ইবাদত যিনি করেন তাকে বলে মারিয়াম। এই মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করেছিলেন যে আল্লাহ আমাকে যে সন্তান পেটে দিচ্ছেন, এই সন্তানটাকে আমি আপনার জন্য আজাদ মুক্ত করব, দ্বীনের খিদমতের জন্য। খিদমত কি ছিল তখন? কাবা, বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করব, এই মান্নত করেছিলেন। মনে মনে কল্পনা ছিল ছেলে হবে, এই কাজের যোগ্য ছেলে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিয়েছেন মেয়ে সন্তান। যখন প্রসব হইল, বলে আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি একজন মেয়ে সন্তান জন্ম দিলাম, আমার তো ইচ্ছা ছিল ছেলে সন্তান হবে, তো আপনার রাস্তায় দিব, আপনার ঘরের খিদমতের জন্য দিব, এখন আমি কেমনে দিব? মেয়েকে তো এই কাজ দেওয়া যায় না। একটু নৈরাশ্যতা আসছে। আল্লাহ পাক বলছেন নৈরাশ্যতার কিছু নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন একটা মেয়ে সন্তান তোমাকে দিয়েছি যে মেয়েটা স্বাভাবিক মেয়ে না, বরং পুরুষের চাইতে মর্যাদায় অনেক বেশি। পুরুষও এই মেয়ের মতো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সাধারণত হওয়া দরকার যে মেয়ে পুরুষের মতো না, ওইখানে পুরুষ মেয়ের মতো না, এটা বলা হয়েছে। তার মানে পুরুষের যে মর্যাদা স্বাভাবিক কারণে মানুষ মনে করে, তার চাইতে খাস মর্যাদার অধিকারী এই মেয়েটা অনেক বেশি, যার নাম মারিয়াম। আস্তে আস্তে বড় হইল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তার দায়িত্বে অর্পণ করা হইল। তিনি তাকে লালন পালন করেন, দ্বীন শিখান। মসজিদের সংলগ্ন একটা ঘর এবং পর্দা সহকারে, এরিয়া সহকারে ব্যবস্থা করে সেখানে রাখেন। যেহেতু আল্লাহর দরবারে মান্নত করছেন, মান্নত পরিপূর্ণ করতে হবে, তাই মান্নত পূর্ণ করা হচ্ছে। নবীর মাধ্যমে সরাসরি দ্বীন শেখানো হইতেছে, তালিমে দ্বীন
দেওয়া হইতেছে। নবী উস্তাদ, ছাত্রীকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর কাছে যে কথাগুলি আসে, যে ওহী আসে, সেই ওহী এবং কথাগুলি কাকে শিখান? মারিয়ামকে শিখান। দুনিয়া শুরু থেকেই এই নিয়ম চলে আসছে, বাবা আদমের কাছে ওহী আসছে, শরীয়তের ওহী কম, সর্বোচ্চ 10টা। প্রত্যেক যুগেই নবীদের কাছে কম বেশি আসছে। এই শরীয়তের আহকাম যেগুলি আসছেন সেগুলি কোথায় বলছেন? প্রথম ঘরে বলছেন। ঘরে কে? বিবি। তাহলে মহিলা মাদ্রাসাগুলি, এই মাদ্রাসার প্রথম ছাত্রী নবীর ঘরের বিবি এবং স্ত্রীগণ। তাহলে দুনিয়া হিসেবে চিন্তা করলে মহিলা মাদ্রাসাই প্রথম মাদ্রাসা, যাদেরকে দিন শেখানো হয়েছে। পুরুষের চাইতে এরা মুখাতব হয়েছে আগে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসছে, ঘরে গিয়া আম্মাজান খাদিজাকে শিখাইছেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন, দাওয়াত তাকে প্রথম দিয়েছেন, ইসলাম তিনি গ্রহণ করেছেন, নবীর সেবা তিনি করেছেন। এরকমই সর্বযুগেই প্রথম মুখাতব হচ্ছেন মহিলা, প্রথম ছাত্রী মহিলা। এই যে এখানে মহিলা মাদ্রাসার উদ্যোগ আপনারা নিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন, এলাকার মুসলিম মা বোনদের জন্য দ্বীনের এবং হেদায়েতের কেন্দ্র বানায় দেন, অমুসলিমদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র বানায় দেন। তো এখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হইতেছেন, ওনার সহবতে থাইকা দিন শিখতেছেন। এক সময় বয়স কম, 12, 13, 14 বছর বয়স সর্বোচ্চ। এই বয়সে তিনি আসেন জাগাতেই। নবী জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্বে যিনি ছিলেন, তিনি খানা পানির ব্যবস্থা করতেন, পৌঁছাইতেন। ওনার হাতে তালা ছিল, চাবি ওনার হাতে ছিল, অন্য কেউ সেখানে ঢুকতে পারতো না, বেপরদার কোনো সুযোগ ছিল না। তো তিনি দূরে কোথাও চলে গেছেন, আসতে দেরি হয়েছে, যথাসময় খানা পৌঁছাইতে পারেন নাই, কাজে অভুক্ত, মেয়েটার কষ্ট হইতেছে। তো উনি দূরের থেকে আসছেন, বড় চিন্তা মাথার মধ্যে, দুশ্চিন্তা, না জানি কি অবস্থা, মেয়েটা কষ্ট করতেছে। স্বাভাবিক নিয়মে আমাদের দেশে কোনো মেয়ে যদি এরকম খালি ঘরে একা থাকে, বদ্ধ জায়গায় থাকে, খানা না পায়, তো তার মনের অবস্থাটা কেমন হবে? দুশ্চিন্তা কত বেশি হবে। হয়তো বা হাই হতাশ করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, হায় মরে গেলাম, খোদায় কষ্ট হইতেছে, কেরা আসো দিয়ে যাও, নানান অবস্থা সৃষ্টি হইতে পারে। কিন্তু উনি আল্লাহর মেহরবানিতে কিছুই না, নীরব চুপচাপ। শুধু চুপচাপ না, বরং হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আসলেন, তালা খুললেন, দেখলেন তো তিনি নামাজে দাঁড়ায় আছে। কি অবস্থায় আছে? নামাজে দাঁড়ায় আছে। আশ্চর্য কথা। এবং ওনার সামনে আশপাশে অনেক রকম দামি ফলমূল, যা ওই দেশেরও না, ওই মৌসুমেরও না। একজন নবী দেখে জিজ্ঞাসা করে আশ্চর্য হইয়া, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারইয়াম, তুমি এগুলি কোত্থেকে পাইলা? কে এনে দিল? চাবি তো আমার হাতে, তারা তো বন্ধ ছিল, আসার তো কোনো ব্যবস্থা নাই, আর এই ফল তো এইখানের ফল না, এই মৌসুমও না ফলের, এত সব ফল ফুল তুমি কেমনে পাইলা, কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়েছেন। এই কথার জবাবে তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলছেন যে এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। দিছেন কে? আল্লাহ তাআলা দিছেন। বদ্ধ ঘরেও খাওয়াইতে পারেন কে? তালা অবস্থায়, চতুর্দিকে বেষ্টনী বন্ধ, তালা, ঢোকার কেউ নাই, খানা পৌঁছাইতে কেউ পারে না। এ অবস্থায় যিনি খানা পৌঁছান তিনি কে? আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? রাজ্জাক। রাজ্জাক মানে
যে সকল মাখলুককে রিজিক দেন, যার যা প্রয়োজন তা দিয়ে দেন, পৌঁছায়া দেন, তাকে বলে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলাই রাজ্জাক, তিনি রিজিক দেন, তিনি শক্তিশালী, তিনি প্রবল, কেউ তাকে দুর্বল করতে পারে না, প্রভাব খাটাইতে পারে না তার উপরে। রিজিক দিতে চাইলে কেউ বাধা দেবে, এই দিস না, এ কথাও কেউ বলতে পারে না। যাকে ইচ্ছা তাকে দেন, বাড়ায়া দেন, কম দেন, তার ইখতিয়ার সম্পূর্ণ। রাজ্জাক আল্লাহ পাকের নাম। ও ভাই, যার নামটাই রাজ্জাক, অতি বড় দাতা, তাহলে সেই রাজ্জাক নামটা আল্লাহ পাক তো আমার কাছে পৌঁছাইছেন, কোরআনে পাকে দিছেন, হাদিসের মধ্যে আছে। তার মানে আমি পাইছি তো আল্লাহ পাকের নাম, আশ্রয় গ্রহণ করতে পারি, আঁকড়ে ধরে থাকতে পারি, আমার প্রয়োজনগুলি আল্লাহ থেকে আমি হাসিল করতে পারি, আমি নিতে পারি। কোনো বান্দা বান্দি যদি রাজ্জাক নামের সাথে সম্পৃক্ত হয়, ইয়া রাজ্জাকুর এই ওজিফা করতে থাকে, বারবার পড়তে থাকে, তো আল্লাহ তাআলা তাকে অনেক বেশি রিজিক দান করবেন, প্রয়োজন পুরা করবেন। কারণ আল্লাহর তো একটা গায়রাত আছে, বান্দা আমার এত টাকা ডাকতেছে, ইয়া রাজ্জাকু দিন দিন পর, না খাওয়া রাখবে, এটা কি হয়? চল দিয়ে দেখ বেশি করে। আল্লাহ তাআলা দিবেন, দাতা তিনি। तू दाता है कि देने के लिए दर तेरी रहमत के है हर दम खुले। আল্লাহ পাক তো বড় দাতা, বড় দয়ালু, সবসময় দেওয়ার জন্য দরজা খোলা আছে, কিন্তু লেনেওয়ালা লেয় না, বরং বখিলামি করে, উল্টা করে। এক লোক কুয়ার মধ্যে পড়ে গেছে, মাইটা কুয়া জঙ্গলে, লোকজন নাই, পড়ে উঠতে পারতেছে না। এক লোক বড় খায়ের খা কল্যাণকামী যাইতেছিল, দেখে বলে, ভাই এক কাজ কর, তোর হাতটা দে, আমি তোর উঠাই। দে শব্দ শুনে ঘাবড়ায় গেছে, ওকে ভাই আমি দিতে পারবো না, নিতে পারবো, আমি শুধু নেওয়া জানি, দেওয়া জানি না। দেখেন, ওর কল্যাণ চাইতেছে আরেক ভাই, ও নিজের কল্যাণ চায় না, ও দেওয়া শব্দ শুনে ঘাবড়ায় গেছে। তো ভাই ছিল ভালো, বুদ্ধিমান, বলে এক কাজ করবে, দ আমার হাত তুই নে, তুই যখন নেওয়াই জানোস, আমার দানে আঁকড়ে ধরছে, তাই না, উঠাই দিচ্ছে। এই লোকটা যেমন মুহসিন, সে নিজেকে দিছে, দিয়ে তাকে উঠাইছে। আল্লাহ পাক কত বড় মুহসিন, আল্লাহ নেন না, দিয়া ওঠান, বান্দা তোর আমি দিলাম, যা। অনেক সময় দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বেচা কিনে কম হয়, বরকত হয় না। ঘর আছে, ঘরে বরকত নেই। এক কাজ করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তুমি ঘরে ঢুকো, সালাম দাও, কেউ আছে তো আসসালামু আলাইকুম স্বাভাবিক নিয়ে বলো, কেউ নাই তো ওই সালাম দাও যে আত্তাহিয়াতুর মধ্যে আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সব নামাজে জানা আছে এটা। ঘরে ঢুকে পড়ো, ঘরে দাঁড়ায়, মাঝখানে দাঁড়াও, সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহর সূরাটা পড়ো, সূরা ইখলাস পড়ো, দেখো এভাবে আমল করো, আল্লাহ পাক তোমাকে অনেক বেশি রিজিক দিবেন। আল্লাহ রাজ্জাক, তোমাকে বঞ্চিত করবেন না। মাশায়েখ বলেন, কেউ যে দোকান খোলার পরে আল্লাহ পাকের নাম রাজ্জাক, ইয়া রাজ্জাকু প্রতি কোনা দ্বারায় 10 বার করে পাঠ করে, আল্লাহ তাআলা খুব বরকত দেন, খুব রিজিক দেন। অনেক সময় দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান যাইতেছে, দশার তলে ধ্বংস হয়ে যাচ্ছে, গায়ক আসে না, বেচা কিনে হয় না, বিক্রি হয় না, দিন দিন ঋণ বাড়তেছে, পারিশানি বাড়তেছে। তো এই লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম আছে, কিছু করণীয় কাজ আছে, কোরআন সুন্নাহ বর্ণিত, যেগুলি করলে আল্লাহ তাআলা খুব বরকত দেন। একে তার ব্যবসার কাজে মনোযোগ দিতে হবে, সহি তরিকায় ব্যবসা করতে হবে, সুন্নতের খেলাফ কাজ না করে কোনো হারাম লুণ্ঠন ইত্যাদিতে না জড়ায়, হারাম থেকে বাঁচে। ইনকাম যা হয় দৈনন্দিন তার থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় সদকা এবং খরচ করে। কারণ ব্যবসা করতে গেলে অনেক কাজ হয় এলোপাথারি, যেগুলি উচিত না, কথা অনেক বেশি হয়, সত্য মিথ্যা হয়ে যায়। 10 টাকা দাম, 100 টাকা পড়ছে,
মিথ্যা কথাও বলা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বহু ভুল ভ্রান্তি হয়। বলে তুমি নিয়মিত সদকা করো, সদকা করার দ্বারা এই ভুল ভ্রান্তিগুলি দূর হবে, আল্লাহর রহমত হবে, আযাব গজব দূর হবে। তার সাথে ইস্তিগফার বেশি করো। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার রব আল্লাহর কাছে মাফ চাই। বারবার বলো, শত শত হাজার হাজার বার তুমি পড়ো। তুমি বলবো এটা করলে কি হবে? বলে তোমার জন্য আল্লাহ পাক রিজকের দরজা খুলবেন। হাদিসে পাকে আসছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম করে নেয়, নিয়মিত করতে থাকে, ছাড়ে না, আল্লাহ পাক কয়েকটা জিনিস তাকে নিয়ামত দান করেন। কি নিয়ামত দান করেন? বলে জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব ধরনের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেন, যত বাধা বিপত্তি আল্লাহ হটায় দেন। আর কি? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন পথ থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা তার কল্পনাও আসে না, ধারণাও আসে না, যা ভাবতেও পারে না, তার ভাবার বাইরে, কল্পনার বাইরে রিজিক আল্লাহ তাকে দেন। দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই মধ্যে আমার রিজিকের দরজা খোলা আছে, আমি এইটা দিয়ে রিজিক হাসিল করতে পারি। আফসোস যে আমরা ইস্তিগফারের আমলটা ভুলে গেছি, নবীর সুন্নতটা ভুলে গেছি, জিন্দগিতে এটাকে আপন বানায় নেই নাই, লাজিম করে নেই নাই, বরং মনেও থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম নবী, সমস্ত নবীরাই মাসুম। আর নবী আকরাম তারপরেও এক এক মাজলিসে 70 বার, কখনো 100 বার ইস্তিগফার করতেন। প্রতিদিন তো আছেই। আমি নবীর উম্মত, আমি কিন্তু সেই পরিমাণ করি না, দাবি করি উম্মত, কিন্তু বাস্তবে উম্মতের ভূমিকা আমার মধ্যে নাই। ও ভাই, এই জন্য এই একটা আমল বেশি করা দরকার, আস্তাগফিরুল্লাহ বেশি দরকার। তো এই হাদিসে বোঝা গেল যে ইস্তিগফার লাজিম করলে এর জন্য কতগুলি নিয়ামত আল্লাহ দিবেন। বড় একটা হলো অভাব অনটন দূর করবেন, রিজিক অনেক বেশি পরিমাণে দিবেন, যা সে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, তার ধারণার বাইরে। করতে কেমনে আসবে? দিবেন তো আল্লাহ। ওইরকম ভাবে দেখেন, মানুষ মনে করে রিজিক শুধুমাত্র কাজের উপর নির্ভর করে, কাজে কেউ পেশা গ্রহণ করে, কেউ কোনো কাজ করে, কেউ দোকানদারি করে, কেউ চাকরি করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো একটা উসিলা মাত্র, আসল ফয়সালা এখান থেকে আসে না। আসল ফয়সালা কোত্থেকে আসে? আসমান থেকে আসে। কোত্থেকে আসে? মুমিনের ইয়াকিন তো এইটা। আল্লাহ বলেও দিছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানেই তোমাদের রিজকের ফয়সালা, আসমানেই, অন্য কোথাও না, আসমানেই আছে। কারণ তুমি রিজিক চাও, অসুবিধায় আসো, সুবিধা চাও, তো আসমান ওয়ালার মুহতাজ হও, তার কাছে বলো যে আল্লাহ আমার রিজিক মিলতেছে না, জরুরত পুরা হইতেছে না, সংকীর্ণতা যায় না, অভাব তো কাটে না, রিজিকের মালিক তুমি, রাজ্জাক তুমি, তোমার নিয়ন্ত্রণে সবকিছু, তুমি দিলে তো আর কেউ তোমাকে ফিরাই দিতে পারে না, তুমি আমাকে দাও। মা বোনরা সংসারে অসুবিধা, টানাটানি চলে, স্বামীর ইনকাম কম, প্রয়োজন পুরা হয় না, অনেক সময় বিরক্ত হয়, উল্টোপাল্টা বলে, গালিগালাজ করে, থাকবো না এই সংসারে, না খায়া থাকতে হয়, কষ্টে আসি, বড় কষ্টে আসি, বাবার সংসারে ভালো ছিলাম, 4-5টা কথা বলে মা বোনরা প্রায়ই বলে, যেগুলি জাহান্নামের যাওয়ার বড় ওসিলা। কিরকম বলে? ইস, স্বামী একটা পাইছি, দুনিয়ার বেক্কেল, মাথায় কোনো বুদ্ধি নেই, কিছুই বুঝে না, এরকম বলে, যে কোনো কাজের না, কর্মঠ না, বেকার, এরকম বলে। বাবার সংসারে ভালো ছিলাম, খুব বিপদে পড়ছি, এনে এসে কষ্টে আছি, এরকম বলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইল স্বামীর সংসারে আসা। এই কথাগুলি জাহান্নামে যাওয়ার বড় ওসিলা, জাহান্নামের কথা এগুলি। তুমি নিয়ামতের অকৃতজ্ঞতা করতেছো, নাশুকরি করতেছো, স্বামীকে অমান্য করতেছো, তাকে বেইজ্জতি করতেছো, লাঞ্ছিত করতেছো, তুচ্ছ করতেছো। আল্লাহ তোমার এই কাজকে পছন্দ করেন না। তোমাকে আল্লাহ তাআলা এর জন্য দুনিয়াতেও লাঞ্ছিত করবেন,
আখিরাত তো জাহান্নাম আছেই। ভাবুন না, তুমি এটা না কইরা এই কাজটা করো। স্বামীর সংসারে অসুবিধা, সংকীর্ণতা, টাকা পয়সা নাই, স্বামী তো রিজকের মালিক না, রিজকের মালিক তো আল্লাহ তাআলা। আমার জন্য কতটুকু বরাদ্দ এটা তো আমার স্বামীও জানে না, আমার সন্তানের জন্য কতটুকু বরাদ্দ স্বামীও জানে না, স্বামীর কতটুকু বরাদ্দ সেও তারটাও জানে না। তাহলে আমার জন্য বরাদ্দ যে পরিমাণ আছে সেই পরিমাণ তো এখানে আমার জন্য আসতেছে, তা আমি বরাদ্দ বাড়ায় নেই, আল্লাহর কাছে বলি, সেখান থেকে চায় নেই। কেন খামাখা এই লোকটা দুষব? স্বামী তার মতো কাজ করতেছে, করুক, তার সহযোগিতা করি, হিম্মত দেই, তাকে সৎসাহস দেই এবং তাকে বলি হারাম দরকার নাই, হালাল যা পারেন নিয়ে আসেন, একবেলা খাবো একবার না খায়া থাকবো, কোনো অসুবিধা নেই। খাইলে শুকর করব, না খাইলে সবর করব। শুকরও ফরজ, সবরও ফরজ। এই ফরজের দ্বারা আমি আল্লাহ পাকের ইবাদত করতেছি, এর দ্বারা জান্নাতি হব, কাজে অসুবিধা নাই, হারাম দরকার নাই। স্বামী কাজ করতে যায়, তুমি ঘরের ভিতরে কি করো? ফজরের নামাজ পড়ো, ইশরাক মতো জিকির আজকার করো, তেলাওয়াত করো, আল্লাহর নাম বলো, উচ্চারণ করো, কান্নাকাটি করো যে আল্লাহ স্বামী কাজে গেছে, আমার জন্য কি বরাদ্দ জানি না, বাচ্চাদের কি বরাদ্দ জানি না, তুই বরাদ্দ বাড়ায় দাও, তার ইনকামে বরকত দিয়ে দাও, টাকা পয়সা মিলিয়ে দাও, তোমার চোখের পানি ঘরে ঝরুক, স্বামীর মেহনত বাইরে চলুক। এই দুইটার সমন্বয়ে তোমার রিজিক বৃদ্ধি হবে। তুমি তা না কইরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, উল্টা পাল্টা বলো যে না থাকবো না, অমুক না তুমুক না, কিছু হলে বাবাকে ফোন দাও, মাকে ফোন দাও, এই কষ্টে আসি ওই কষ্টে আসি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে আম্মাজান হাজেরাকে মক্কার জমিনে রেখে গেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, দুধের বাচ্চা ছিল, সামান্য পানি ছিল, কয়েকটা খেজুর ছিল, আল্লাহর হুকুম চলে রেখে গেছেন। কথা বলছেন না, চলে যাচ্ছেন। হাজেরা পিছনে যাচ্ছেন, কি এবার কোথায় যান? কথা বলতেছেন না, কি আল্লাহর হুকুমে যা রেখে যাবা? উনি মাথা সাই দিলেন যে হা, বলছে ইযান লা ইউদাইয়ুনা, অসুবিধা নেই, তাহলে আপনি যান, যেহেতু আল্লাহ হুকুম করছেন, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ছোট বাচ্চা নিয়ে আসেন, পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, দুধের এখন বুকের দুধ আর নাই, বাচ্চা ছটফট করতেছে, মুখে পানি তো নাই। আপনার যারা হজ উমরা করতে গেছেন, এক তো আধুনিক ব্যবস্থার মধ্যে এখনো যে পরিমাণ পানির পিপাসা গরম লাগে কল্পনা করা মুশকিল। বাংলাদেশ আমার কাছে ওটা বুঝিই না। আর তখনকার অবস্থা কি ছিল? আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ তাআলা আবাদ করবেন খানায়ে কাবাকে, আল্লাহ পাক জিন্দা করবেন সেই আবার সেই জমজমকে ওনার দ্বারা করাইছেন। লম্বা ঘটনা। ছেলে বড় হয়েছে, উনি কর্মে জোর হয়ে বিয়ে শাদী করছেন। ইব্রাহিম সালাম একদিন আসছেন খবর নিতে, দেখা করছেন। ছেলে তখন বাসায় ছিল না। জিজ্ঞেস করছে, মা কেমন আছো তুমি? হ্যাঁ, স্বামী কোথায়? বাইরে গেছে, শিকার করতে গেছে। কেমন চলতেছে তোমার জিন্দগি? কষ্টের টানাটানির মধ্যে চলতেছে, অসুবিধা, খেজুর পানি খাই, কোনো রকম দিনকাল করতেছে। ইব্রাহিম সালাম বললেন, ঠিক আছে, তোমার স্বামী আসলে বলবা যে একজন বৃদ্ধ লোক আসছিল, সালাম দিছে আর বলছে চৌখাট পরিবর্তন করতে। তো তিনি আসছে, বলছে কেউ আসছিল বলে, হ্যাঁ একজন মুরব্বী বিরুদ্ধে আসছেন, এই আকার কিছু বলছে, বলছে জিজ্ঞাসা করছে, শেষে বলে গেছে চৌখাট বদলাইতে বলছে। ঠিক আছে, তাহলে তুই বাবার বাড়ি চলে যাও, মা তোমাকে পরিবর্তন করতে বলছে, তোমাকে আমি রাখতে পারবো না। উনি আসছেন নবী, আমার বাবা, বিদায় করে দিলেন। এরপরে আরেক বিয়ে করলেন, এবার আসছেন একদিন পর আবার এই একই আবার জিজ্ঞাসা করছেন। ওই মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ, খুব আল্লাহর ফজলে খুব ভালো আছি, পানি পান করি, জমজমে পানি খাই, মাঝে মধ্যে খেজুর খাই, আর শিকার করলে সেখানে গোশত খাই, আল্লাহ খুব ভালো আছেন, খুব শুকর আদায় করছে। বলে গেলেন, তোমার স্বামী আসলে বলবা চৌখাট ঠিক রাখতে। তো বলছেন, তার মানে স্ত্রী ঠিক আছে। তাহলে শুকুর গুজারির দ্বারা স্বামীর সংসারে ঠিক থাকার কথা, আর শুকুর গুজার না হইলে স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা। আমাদের মা বোন, তোমরা মুসলিম নারী সন্তান, মুসলিম, আল্লাহ পাক তোমাদেরকে ইজ্জত দিছেন, সম্মান দিছেন, ঘর দিছেন, স্বামী দিছেন, তুমি অকৃতজ্ঞতা না কইরা শুকর আদায় করো, তোমার বরাদ্দ তুমি বাড়ায় নাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চাও
হযরত মারিয়ামের ভূমিকা পালন করো। বন্ধ করেছিলেন, জাকারিয়া কাছে নাই, আসতে পারেন নাই, দেরি হয়েছে, তখন তিনি না খেয়ে মারা যান নাই। খাবার জন্য ব্যবস্থা কি করছেন? মালিকের দিকে রুজু করছেন, দাঁড়ায় গেছেন নামাজে, সাজদা করছেন, রুকু করছেন, আল্লাহ থেকে চায়নের ব্যবস্থা করছেন। এই শিক্ষা কোরআনে পাকে আছে, হযরত মারিয়ামের ঘটনার মধ্যে আছে। কাজেই আমরা যারা মা বোনরা আসি এবং শুনতেছি, এই যে মহিলা মাদ্রাসা কায়েম হইল, এর মাকসদ কিন্তু এইটা। শুধু কিছু মাসলা মাসাইল শিখানো না, শুধু আকীদার কথা শিখানো না, বরং আপনাকে আল্লাহর বান্দি বানানো, বান্দি হওয়ার আসবাব আপনাকে দেওয়া। আপনি এগুলি দিল থেকে নেবেন, গ্রহণ করবেন, নিজেকে আল্লাহর বান্দি বানাবেন, পরিচয় দিবেন যে আমি আল্লাহর বান্দি, আমার সম্পর্ক রাজ্জাকের সাথে, আমি আমার ফয়সালা রাজ্জাক থেকে করে নিব। পূর্বযুগে এমন ছিল, পুরুষরা যাইতেন কাজে, মা বোনরা ঘরে দোয়া কান্নাকাটি করতেন, এশরাক চাষ করতেন, এই জন্য আল্লাহ বরকত দিতেন। আর এখন আমাদের পুরুষরা কাজে গেলেও মা বোনদের আর সেই দোয়া কান্নাকাটি নাই, ফজরের নামাজ নাই, এশরাক চাষ নাই, বেশির চেয়ে বেশি মোবাইল আছে, ওইটাই মোবাইলের খোঁজখবর, তা নিয়ে ব্যস্ততা। তো তুমি আল্লাহমুখী হইবা না, আল্লাহ তোমাকে দিবেন, আবার নিরাশ হয়ে যাইবা। কোন বেওকুফির কথা হবে, যে কোনো বুদ্ধিমানের কথা তো না। এই জন্য ভাই এটা না। দেখেন আল্লাহ পাকের আরেক বান্দির কথা বলি। একজন বড় বুজুর্গ ছিলেন, হাতেমে আসম রহমতুল্লাহ আলাই। আসম মানে বয়রা, হাতেম তার নাম। এটা পরিবর্তন হয়ে যায়, কাদিয়ানির বাণী, প্রাণ কোম্পানি, এটা পরিবর্তন ভালো বাণী না। অন্যগুলো আর কোনো পোড়া বোতল আছে? সবই কাদিয়ানি। কাদিয়ানি বোতল কিনবেন না, প্রাণ কোম্পানির মাল জায়েজ নেই, বেচা কেনাও জায়েজ নেই, নবীর দুশমন। কাদিয়ানের সকল পণ্য বর্জন করতে হবে যদি মুমিন হয়ে থাকি। আল্লাহ পাক হিদায়াত দেন, তৌফিক দেন। আসম মানে বয়রা, আজীবন তার নামের সঙ্গে বয়রা শব্দ যুক্ত আছে। আল্লাহ পাকের একজন বান্দা নিজেকে বয়রাপনা রাখছেন, বয়রা যুক্ত করে রাখছেন। কতটা ত্যাগ তার জীবনে, কতটা কোরবানি তার জীবনে। বয়রা কেন বলছেন? আল্লাহ পাকের এক বান্দির ইজ্জতের হেফাজতের জন্য নিজে বয়রা হয়েছেন। আল্লাহর এক বান্দি আসছে ওনার কাছে মাসআলা জানতে, কোনো বিষয়ে। হঠাৎ গ্যাস হয়ে গেছে, জোরে গ্যাস বের হয়েছে, আওয়াজ হয়ে গেছে। মহিলা খুব লজ্জিত, দিনদার মানুষ, পর্দা আলী। হায় সর্বনাশ, কি হইল, আমি হুজুরের সামনে কেমনে কথা বলি? তো উনি খুব লজ্জায় জড়সড় হয়ে গেছেন, চেহারা বদলায় গেছে। উনি বুঝতে পারছেন যে মহিলা লজ্জা পাইতেছে। জিজ্ঞাসা করতেছে, এই কি জন্য আসছো, কি বলো? তো এখন মহিলা খুব আস্তে আস্তে লজ্জায় কথা বলে। উনি ইচ্ছাকৃত বয়রার সাথে বলে কি, আরে কি বলো, জোরে বলো। এটা কয়েকবার বলছে, কয়েকবার জোরে জোরে বলছে বলে মহিলা মনে করলো এর তো বড় বয়রা, এত জোরে করে তাও যখন শুনে না, আমার ওই আওয়াজটাও শুনে নাই। মনে শান্তি আসছে, এর লজ্জা ভাঙছে, এর স্বাভাবিক হয়েছে। এই আল্লাহর বান্দা এই বান্দির ইজ্জত রক্ষার জন্য বয়রা সাজছেন। শুধু ওই মাজলিসে না, সারা জীবন বয়রা হয়ে থাকলেন, মৃত্যু পর্যন্ত। যে কে বললে আরে কি বলো, জোরে বলো, এরকম বলতেন। কেননা স্বাভাবিক শুনলে এই আওয়াজটা মহিলার কাছে যাবে, উনি তো আসলে বয়রা না, আসলে শুনছে, কিন্তু আমার লিগে সাময়িক বয়রা সাজছিল, আবার লজ্জা পাবে। কাজে আল্লাহর বান্দির লজ্জা হোক, এইটা তিনি চান নাই। বান্দির কত এহতেরাম তার দিলের ভিতরে, আল্লাহর বান্দা বান্দির প্রতি কতটা এহতেরাম। কষ্ট দিবেন দূরের কথা, সে অনিচ্ছায় কষ্ট পাবে এটাও কামনা করতে পারে না। আল্লাহ পাকের বান্দা নেককার যারা, তাদের সিফত এইটাই হয়। কোরআনে পাক আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার লোকেরা জান্নাতি, নেককার লোকেরা জান্নাতি। এই নেককার লোক কারা? قال الحسن البصري رحمه الله تعالى الأبرار الذين لا يؤذون الذر ولا يرضون الشر। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল আবরার এর ব্যাখ্যায় বলছেন, আবরার নেককার লোক কারা? যাদের দুইটা গুণ আছে।
দুইটা বৈশিষ্ট্য আছে। যারা কোনো মখলুককে কষ্ট দেয় না, মানুষকে না, জিনকে না, ফেরেশতাকে না, অন্য কোনো জীবজন্তুকে না, পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। আল্লাযীনা লা ইয়াযুনা যাররা ওয়ালা ইয়াযুনা শাররা, এবং যারা কখনো কোনো অন্যায় কাজকে পছন্দ করেন না, আল্লাহ পাকের নাফরমানির কাজ, গুনাহের কাজ, যেগুলি ক্ষতিকর কাজ কখনো তারা পছন্দ করেন না, এগুলিকে এড়ায় চলেন। এই দুইটা সিফাত যাদের মধ্যে আছে তাদেরকে বলা হচ্ছে আবরার বা নেককার। আর এদের জন্য আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। এরকম নেককার লোকেরা জান্নাতি। আমিও জান্নাতি হওয়ার আশা করি, কামনা করি, স্বপ্ন দেখি, মনে মনে খুব মজবুত ইচ্ছা আছে। কিন্তু আমার জীবনে কত লোকের কষ্ট দেই, কত মানুষের গালি দেই, কত গুনাহ ইচ্ছা অনিচ্ছায় করতেছি, এবং বেপরোয়া গুনাহ করে কিচ্ছু আসে যায় না, মনে কোনো আঘাতও লাগে না, স্বাভাবিক আছি। গুনাহ করেও যা, না করেও তা, কোনো পরিবর্তন নেই। বরং গুনাহের খুব প্ল্যান প্রোগ্রাম খুব বানাই, করব প্ল্যান বানায় ফেলি। জেলখানা এক ছেলেকে আনা হয়েছে, তো তার সাথে অল্প সময় কাটছে, কয়েকদিন জেলখানার মধ্যে। বিগত সরকারের সময় তো মামলা মোকদ্দমা অনেক চেয়ে আসিল, কিল্লেগে আসিল, হাসা কথা কই কিল্লেগে, হিল্লেগে আসিল, দিনের কথা কই কিল্লেগে। আমি ছিলাম মদিনাতে, হজ করতে গেছি। যে রাত্রে মদিনাতে রাত 12:02 মামলা মানিকগঞ্জে আমি সরকারের বিরুদ্ধে উৎখাতের আন্দোলন করতেছি, মিটিং করতেছি। তা কিরম শক্তি আমার মদিনার থেকে আইসা মিটিং করে আমার মধ্যে চলে গেছে। আমি আসলাম তারপরে 15 দিন পরে, মামলা হইলো 15 দিন আগে যখন মদিনাতে ছিলাম সে রাতে এরকম মামলাও হয়েছে। তো ওই ছেলে কারা হয়েছে? ওই ছেলে মামলা রাজনৈতিক মামলা না, মামলা মাদক মামলা। জিজ্ঞাসা করলাম কি? না কিছু না, এক পাজা কইতে কইতে মাদক। এখন আমার কয় হুজুর একটা প্ল্যান করছি। বলে কি? কয় আর 2 থেকে 3 বছর মাদক ব্যবসা করুন, কোটি কোটি টাকা হইব। এরপরে হঠাৎ করে দেশ ছেড়ে যাবো বিদেশে, কোনো কাম থাকবে না থাক, 1-2 বছর বিদেশে থাকি আসুন। মানুষ ভুলে যাবো মাদক ব্যবসায়ী। মানুষ মনে করবো ভালো টাকা পয়সা কামাই করছে, বাইরে গিয়া দেশে এসে স্বাধীনভাবে সম্মান নিয়ে চলমু, আর ব্যবসাও করুম না, টাকা পয়সা যা আছে দিয়ে জ্বালাম। দেখেন এই প্ল্যান কিরকম, গুনাহ করার প্ল্যানটা কিরকম। আরে মাদক ব্যবসা করবো না, তওবা করতেছি, এটা না, উল্টা কেমনে করবো, এটাকে বহাল কেমনে করবো, লোক সমাজ কেমনে ভুলে যাব, আমাকে সম্ভ্রান্ত কেমনে মনে করব, এই প্ল্যান করতেছে গুনাহের মাধ্যমে। কিন্তু আল্লাহর বান্দা জান্নাতি যে, সেইটা করবে না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বদকার জাহান্নামী, নেককার জান্নাতি। নেককার কে? 2টা সিফত वाला। আল্লাযীনা লা ইউযুনা যাররা, আদনা ছোট্ট তুচ্ছ মাখলুককেও যারা কষ্ট দেয় না, পিঁপড়া কেউ না। ওয়ালা ইয়াযুনা শাররা, এবং কোন রকম গুনাহ ছোট থেকে ছোট সেটাকে পছন্দ করে না, এটা করে না, বাদ দেয়, বিমুখ হয়। আমার ভাই, উনি আজীবন বয়রা থাকলেন আল্লাহর এক বান্দির ইজ্জত রক্ষার জন্য। যদি শুনে হাতিম তো আসলে বয়রা না, তাহলে আবার তখন তার লজ্জা হবে। একজনের ইজ্জত রক্ষার জন্য অনিচ্ছায় কষ্ট না হোক এই চিন্তা করছেন, আর আমার ইচ্ছাকে তো কষ্ট দেই, জান্নাতের স্বপ্ন দেখি। ও ভাই, এটা তো হইতে পারে না। दोज़ख में ढूंढते हो जन्नत की ख्वाबगाह है, দুজকে গিয়া জান্নাতের স্বপ্ন দেখতেছো, এটা কি সম্ভব? এটা তো হইতে পারে না। ও ভাই, জিন্দিগি বদলাই, নেককার হই। হাতিম আসম রহমতুল্লাহ আলাইহি জিহাদ করতেন, 4 মাস জিহাদে থাকতেন, 4 মাস হাদিস পড়াইতেন, 4 মাস ইবাদতে কাটাইতেন, বছরকে 3 ভাগে ভাগ করতেন, 4 মাস করে। একবার জিহাদে যাইতেছেন, এখন বিবিকে বলে জিহাদে যাইতেছি, তোমাকে তো খরগোশ দিতে হবে, খাবার দিতে চাইতে হবে, কি দিব বলো? বিবিও আজিব আল্লাহর বান্দি, কয় আমার যতদিন হায়াত আছে ততদিনের খাওয়ান দিয়ে যাও। আমার যতদিন হায়াত আছে
ততদিনে খাবার দিয়ে যাও। হাতিম বলছে আরে কি কইরা তুমি, তোমার হায়াত কি আমার হাতে, আমি জানি কয়দিন হায়াত আছে, কেমনে দেব। এবার বলছে আজীব কথা, আমার হায়াত যদি তোমার হাতে না হয়ে থাকে, আমার রিজিকও তোমার হাতে না, তুমি যাইবা যাওগা। কি বলেন? আমার হায়াত যদি আপনার হাতে না, আমার রিজিকও আপনার হাতে না। আমার হায়াত আল্লাহর হাতে, আমার রিজিকও আল্লাহর হাতে। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নাই, আপনি চলে যান, দিনের কাছে যান গা। বলেন এই মহিলাটা কেমন ছিল? কেমন ছিল? খাঁটি মুমিন ছিল না? যে আমাদের ঘরে এরকম মহিলা যদি থাকতো, তাহলে আমাদের পারেশানি বাড়তো না কমতো? শান্তি আসতো না আসতো না? যদি কোন ভয় পান কেন? আমাদের মা বোনদেরকে আমরা এই তালিমটা দিতে পারি নাই, তাদের দোষ না, তার তালিম পায় নাই, শিক্ষাটা পায় নাই, সোহবত পায় নাই, মানসিকতা করতে পায় নাই, আমরা তাদেরকে সহি পথের প্রতীক বানাই নাই, সেই জন্য তারা উঠতে পারে নাই। কাজে তাদের না ওঠার কারণে পারেশানি আমাদেরই ভোগ করতে হয়, অসুবিধা আমাদেরই হয়। তাদের যদি আমরা লাইন দেখাইতাম, পথঘাট দেখাইতাম, তাহলে তো আলহামদুলিল্লাহ তারাও এরকম জীবনযাপন করতো, আমার দিনই কাজ করতে বাধা আসতো না, অল্প এও চলতো, রিস্কে হালালেই চলতো, হারামের জন্য চাপ দিত না, বায়না ধরতো না, হারাম থেকে মুক্ত করতো আমাকে, যে না দরকার নাই, না খায় এত কবিটা বন্ধ করো। উল্টা হইতো। উনি চলে গেছেন, পরেশানি হন না। পরের দিন এক বুড়ি মহিলা এসে, বাড়ির পাশের মহিলা, বুড়া মানুষ, জিজ্ঞেস করে এই হাতিম ওর বউ, হাতিম তো গেছে, ওর কি দিয়ে গেছে, খাওয়ান টাওয়ান দিয়ে গেছে কিছু? এবার আরো ইমানের কথা বলছেন যে হাতিম তো দাতা না, হাতিম তো খাইতো, হাতিম রিজিক দিতে পারতো না, রিজিক খাইতো, যে খাইতো সে গেছে গা। আর যিনি দাতা দেন তিনি কোথাও যান নাই, তিনি কে? বলেন তিনি কে? কাজে পারিসেনি কি? হাতিম তো দাতা না, হাতিম তো রিজিক খাইতেন, দিতে পারতো না, দিতেন কে? আল্লাহ। তিনি আসেন না গেছেন গা? হাতিম তো গেছে, আল্লাহ তো আর যায় নাই, রাজ্জাক তো আর যায় নাই, কাজে পারিসাই নাই, যে যাওয়ার গেছে, অসুবিধা নেই। তার ইমানটা কি মজবুত না দুর্বল? কাঁচা না পাকা? এরকম মজবুত ইমান থাকলে আমার ঘরে তাহলে কত বড় নেক সাথী পাইতাম, কত কল্যাণকর সাথী পাইতাম, জীবন কত সুন্দর হইতো, কত উপকার আসতো। আসতো কি আসতো না? আমার ভাই আফসোস যে আমি তা করতে পারি নাই। যাই হোক, তাদেরকে তৈরি করার এইটা একটা উদ্যোগ, আরো পর্যায়ে আগে বাড়াইতে হবে। আমরা যে সকলে মিলে এই উদ্যোগ গ্রহণ করি, আগে বাড়ি, তাহলে মুসলিম কন্যারা, মা বোনরা ভবিষ্যতে এরকম তৈরি হবে, তো উম্মতে মুসলিমা শান্তিতে থাকবে, তাদের সন্তানরা আরামে থাকবে, তাদের সন্তানরা দিনের উপরে উঠবে, তাকওয়ার উপরে উঠবে, আল্লাহ মুখী হবে, আল্লাহর পরিচয় দিবে। একজন মা যদি সহি দিন না শিখে থাকে, সন্তান বিরক্ত করে এটা চাই ওটা চাই, এই এত বিরক্ত কোসকা, যা তো বাবার কাছ থাকা, অমুক খেলে যা, খারাপ কথা বলে বসবে, আমি করতে দেবো, অমুক খেলে দেবো, হাঙ্গা বসো না, রজবিল্লা আজে বাজে কথা বলবে, গালি গালি তুলবে। আর দিনদার নেকালে কি বলবে? আচ্ছা বাবা তুমি চাইছো, আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহর কাছে চাও, তুমিও চাও আমিও চাই, দিবেন কে? আল্লাহ। ওই মুহূর্তে বাচ্চাকে আল্লাহমুখী বানাইতো, তার হাতে আসলে দিত, এই যে দাওয়াত দিছে, তুমি চাইছো আল্লাহ পাঠাই দিছে, নাও। তাহলে কি হইতো? ওই বাচ্চাটা তার ওসিলায় মুমিন হইতো, আল্লাহর খাঁটি বান্দা হইতো। কিন্তু মাকে তো শিখাইতে পারি নাই, বাচ্চাকেও কি শিখাবে? প্রত্যেক বাবার কাজ ছিল এটা, ছেলেকে এইভাবে মুমিন বানানো, মেয়েকে এইভাবে মুমিন বানানো, এরকম প্রশ্ন করা, দিবেন কে? আল্লাহ। চাও তো আল্লাহ কাছে চাও, ধরো এটা চকলেট পকেটে, এটা দিছেন আল্লাহ, দিছেন পাঠাই দিছেন আল্লাহ আমার কাছে, নাও তোমার জন্য। তাই বাচ্চা কি বলবে? আল্লাহ কত ভালো, আমারও দিছে। বাচ্চা ইমান মজবুত হবে না দুর্বল হবে? এটা মজবুত হবে। আমি আমার বাচ্চাকে এরকম বানাই না, তালিম দিই না, কিন্তু আমার বাচ্চাকে যখন স্কুল কলেজে পাঠাই, এক শ্রেণীর লোক এই উল্টা সেরেকের তালিম দেয়। উমরের কাছে চাও, দিছে, দেয় নাই, দিতে পারে না। আল্লাহ কাছে চাও, দিছে, দেয় নাই, দিতে পারে না।
যিশুর কাছে চাও, দিছে, হ্যাঁ দিছে, এই যিশু ভালো দিছে। আমার সন্তান নেই বেঈমান বানাইতেছে আমার কারণে, আমার গফলতের কারণে। আমি যদি এইভাবে তাকে প্রশিক্ষণ দিয়ে দিয়া, সোয়াল কইরা, জব দিয়া দিয়া আল্লাহমুখী বানাইতাম, বাইরে যাওয়ার পরে অন্যরা উল্টা কথা কয়ে টিকতে পারতো না। না পারতো? কথা কন না কেন? ঘুম ধরছে আপনাদের? তাহলে কথা কন না, না রাগ করলেন? আমি তো এই এলাকায় মনে হয় আসিনি, এই প্রথম আসলাম, আবার আসা হয় কিনা জানি না। আপনারা রাগ করেন না? যে ধৈর্যচ্যুতি হয় বলেন, বন্ধ করে দিই, শেষ। তাহলে আমার তো কাজ ছিল এইটা, আমি তা করতে পারি নাই। এই যে মা বোনদের মাদ্রাসা করা হয়েছে, মা বোনরা আসবেন, পড়বেন, আপনারা পাঠাবেন, তারা দিন শিখুক, তারা মুমিন হোক, পাক্কা ইমানদার হোক, তাদের সন্তানরা এভাবেই গড়ুক। হাতেমে আসলাম রহমতুল্লাহ এভাবে করছেন, ওনার বিবিও পাক্কা মুমিন, মারিয়াম তো পাক্কা মুমিন, প্রয়োজন পড়ছে আল্লাহমুখী হয়েছে। মুমিনের কাজ তো এটা, প্রয়োজন কার থেকে পুরা করবে? কার থেকে? আল্লাহ থেকে। কার থেকে চাইবে? আল্লাহ থেকে চাইবে। চোখে পানি কোথায় ফেলবে? আল্লাহর কাছে ফেলবে। কোনো দরজায় না, কোনো গাছের কাছে না, কোনো মূর্তির কাছে না, কোনো মানুষের তৈরি মানুষের কাছে না, তার পায়ে গিয়ে না, কুসে গিয়ে না, কপাল ঠেকায় না, ঠেকাবে তো আল্লাহর কাছে। মসজিদে পুরুষরা কিংবা বাড়িতে মহিলারা ঘরে নামাজের জায়গাতে মুসল্লা হিসাবে 2 রাকাত নামাজ পড়বে, চোখে পানি ফালাবে, কান্নাকাটি করবে, তো আল্লাহ পাক এমন দেওয়া দিবেন যা অসম্ভব সেটাকে সম্ভব করে দিবেন। হাদিসের মধ্যে ঘটনা আছে তাবরানীতে, একজন মহিলা সাহাবী কুলের সন্তান নিয়ে নবীর দরবারে আসছে, ইসলাম গ্রহণ করছে। বাপ ছেড়ে দিছে, মা ছেড়ে দিছে, স্বামী ছাড়ছে, সংসার ছাড়ছে, আল্লাহ পাগল পাড়া হয়ে ইমান আইনা নবীর সুবতে আসছে, শুধু একটা কুলের সন্তান তার কাছে। রসুল আকদাস তাকে তালিম দিচ্ছেন। আল্লাহর ইচ্ছা ওই সন্তানটা মারা গেছে, হায়াত খতম হয়ে গেছে। দুনিয়া থেকেও মারা গেলে তার জান ফেরত দেওয়া হয়? ফেরত দেওয়া হয় না। এটাই আল্লাহর কুদরত এবং তরিকা, সুন্নাত আল্লাহ। গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজার অপেক্ষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জানাজা পড়বেন। এই অবস্থায় ওই মহিলা লাশের কাছে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো জানো আমি সব কিছু ত্যাগ করছি তোমার জন্য, স্বামী ছাড়ছি, বাবা ছাড়ছি, মা ছাড়ছি, বংশ ছাড়ছি, সব ছাড়ছি তোমার জন্য, তোমার জন্যই আসছি। একটা বাচ্চা শিশু আমার খাতে ছিল, তুমি তা নিয়ে গেছো, আমি খুশি, বেজার না, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাচ্চা যদি ফেরত না দাও, তাহলে কাফেররা হাততালি দিবে, টিটকারি করবে, এই যে আমার দল ছাড়ছস না, মুহাম্মদের দল কাতারে গেছো, সের লেগে পোলা মরছে। দুশ্মন হাসবে, আল্লাহ তুমি দুশ্মন হাসায়ও না, আমার এই মৃত সন্তানকে জীবিত করে দাও। এই দোয়া তো মারা করে না, করলো আল্লাহ দেয় না, স্বাভাবিক না। ওই মা এই দোয়া করছে বলে হাদিসে আসছে, ওই মা হাত নামানোর আগেই আল্লাহ তাআলা সন্তানকে জীবিত করে দিয়েছে। এটা বানানো কোনো কথা না, হাদিসের কথা। তাহলে মার দোয়া আল্লাহর কাছে কতটা পছন্দের, কত কবুলযোগ্য। আজকে আমাদের ঘরে মা তো আছে, কিন্তু সেই দোয়াটা নাই, ওই ব্যথাটুকু নাই, ওই চোখের পানিটুকু নাই, না সন্তানের দরদে, না স্বামীর সংসারের উন্নতিতে, না নিজের স্বার্থে যে আমার তো অভাব, যে আমারটা দূর করি, ওইটা নাই। এমনি সংসারে মা আছে বহুত। কেন নাই? বলে আমি মাকে তৈরি করতে পারি নাই। এরকম হাজারো বিষয় আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই মাদ্রাসা যাতে সুন্দর সুচারুরূপে পরিচালিত হয়, আশপাশে সকলের হেদায়েতের ওসিলা হয়, মা বোনদের নাজাতের ওসিলা হয়। শুধুমাত্র আন্তরিকতা না, দোয়া, চেষ্টা, বুদ্ধি, পরামর্শ, হালাল ইনকাম থেকে এর জন্য খরচ। সবচেয়ে বড় কাজ হইল আমাদের মা বোনদের পাঠানো, শুধু ছোট বাচ্চাদের না, বড়দেরকেও তাদের ইমান ফরজ, কালিমা ফরজ, নামাজ ফরজ, অশুদ্ধ অবস্থার দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার খেদমত করতেছে, আজীবন আমার জন্য জানমাল কুরবান করতেছে, আর সে
এইগুলির থেকে বঞ্চিত আর জাহান্নামী হইতেছে, এটা হইতে দেওয়া যায় না। এটা ইনসাফের কথা না। ভাবুন না, আমার আপনাদেরকে বিষয়ে বলছি যে কথাগুলি আলোচনা হইল, লম্বা কথা লাগে না, যথেষ্ট হয়েছে। এগুলিকে পাথেয় বানায় নেন, আল্লাহমুখী হন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহ থেকে চায় নেন। দুনিয়ার প্রয়োজনও আখিরাতের তো কথাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খাইর দিয়ে দেন। বাবনদের মধ্যে বহু ফিতনা চলে আজকাল, ফিতনার অভাব নাই। কিছু ফিতনা এমন চলে মোবাইলের কারণে, মোবাইল ব্যবহার করে বিভিন্ন ফোন টোন তাদের কাছে আসে, যোগাযোগ হয়। এই বাহানা অনেক হিন্দু ছেলেরা নিজে পরিচয় গোপন কইরা তার সাথে সম্পর্ক করে, গভীর সম্পর্ক করে, এক পর্যায়ে দেহ ব্যবহার করে, হারাম কাজ করে, কাউকে নিয়ে বিক্রি করে ফেলে, ভারতে নিয়ে গেছে ভগবান লাভ ভগবান দিয়া। অনেক পত্রপত্রিকা আসছে, এই জন্য বইপত্র লেখা আছে, প্রচারপত্র আছে, দুর্ঘটনা অনেক ঘটছে। এই ঘিউর একটা মেয়েকে মাস 3 আগে উদ্ধারও করা হয়েছে। এইভাবে অনেক কিছুই হচ্ছে। এরকম অনেক ছেলেরা তাদেরকে বিভ্রান্ত করতেছে, আর সুন্দর সুন্দর কথা বলে, তুমি খুব ভালো মেয়ে, তুমি এত অমায়িক, এইভাবে চলো, এত ভদ্র, এরকম মেয়ে জীবনে পাই নাই, পাইলে বড় আমি পুরো জীবন ধন্য হইতো আমার, আমি তো অমুসলিম, তো ইসলাম শিখতে চাই তোমার কাছ থেকে। এরকম বলে বলে এমন নরম করে বাস শিকারে ফান্দে ফেলাই দিল, তারপরে যা ইচ্ছে তাই করে। আমার ভাই, আমাদের প্রত্যেক গার্জেনের সচেতন থাকতে হবে, আমাদের মা বোনদের এই মোবাইল না দিই, মেয়েদের মোবাইল না দিই, কম বয়সী বাচ্চা মেয়েদের সচেতন থাকতে হবে। মোবাইল দিছে বাপ মার সাথে যোগাযোগ রক্ষার জন্য, গায়রে মাহরামের সাথে না। তুমি কাউকে নম্বরও দিও না, কেউ ফোন করলে রিসিভ করো না, কল করার দরকার নাই, নম্বর একাই ছড়াইয়া যায়, একে অপরকে দিয়ে দেয়, আমানতদারি নাই। তুমি বন্ধ করে দাও, কেউ ফোন করলে কেটে দাও, দরকার নাই তোমার, চিনি না, ফোন করবে না কেউ। সোজা কথা, শরিয়াতের হুকুমে জমে থাকো। আজকে তুমি নাজায়েজ কাম করতেছো, শরিয়াতের হুকুম মানতেছো না, পরপুরুষের সঙ্গে সম্পর্ক করতে, কথাবার্তা বলতেছো, মিষ্টি মিষ্টি কথা কইতেছো, এটা তোমার হারাম কাজ, শরিয়াত বিরোধী কাজ করতেছো। এর জন্যই তুমি আক্রান্ত হইয়া জীবন যাপন সব ধ্বংস করতেছো, যৌবন ধ্বংস করতেছো। তুই মনে করতেছো আমি তো বুদ্ধিমান, লেখাপড়া জানি, মাদ্রাসায় পড়ছি কিংবা স্কুল কলেজে পড়ছি, কম বুঝি নাকি? বাপ মার সাথে কম বুঝি না, ছেলে এরকম কোন ওরকম, এত ভালো অত ভালো, সব বুঝো। তোমার এই জ্ঞানটা কম, আবেগটা বেশি, যার জন্য আবেগে বিবেক ফেল করে। সেইটা বোঝো না, বাপ মার কথা মানো না, মুরব্বীদের কথা মানো না, তোমার কথাই থেকে যায়, পরে তুমি হা হা করো, জীবন বরবাদ করো, এটা আর ক্ষতিপূরণ সম্ভব হয় না। এর জন্য সবচেয়ে বড় অন্যায় কাজ হলো শরিয়াতের হুকুমকে প্রাধান্য না দেওয়া, আল্লাহর হুকুম না মানা। আল্লাহ হুকুম মানতা, কারোর সাথে কথা বলতে পারত না, আল্লাহ না করছে, কথা না বললে বিপদ থেকে বেঁচে যেত, সব বন্ধ হয়ে যেত। আল্লাহর হুকুম একটা মানো নাই, 10 জায়গায় প্যাঁচ লাগছে। ভাবুন না, যে যেখানেই আসো, নিজের আকল বিবেক বাদ দিয়া শরিয়াতের হুকুম, আল্লাহর হুকুমকে প্রাধান্য দাও, নিজের আবেগে কাজ করো না। তোমার ভালো মন্দ আল্লাহ ফয়সালা করবেন, এর সাথে তোমার বিবেক কম দেখা বাপ মা সহ মুরব্বীদের জড়ায় দিছেন। এই জন্য হাদিস আসছে, লা নিকাহা ইল্লা বিইذনি বলি, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না। কেন হবে না? তার বুদ্ধি কম, বিপদে পড়বে, আক্রান্ত হয়ে যাবে, আর অনেক বিষয় আছে। আর না বললাম, বাবনরা অনেকেই আক্রান্ত, অনেক মাসআলা আমাদের কাছে আসে, তারা আমাদেরকে বলে, ফোনে জিজ্ঞাসা করে। এক মেয়ে কয়েকদিন আগে জিজ্ঞাসা করছে, হুজুর ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, বিয়ের জন্য বাপ মা অন্য জায়গায় প্রস্তুতি করছে, আমি জানাইছি, বাপ মা আমার মনের বিরুদ্ধে বিয়ে দিয়েছে আরেক জায়গায়, সেখানে গেছি, সংসার করছি, 3 দিন ছিলাম স্বামীর সাথে, তারপর চলে আইছি। 24 দিনের মাথায় আমি চলে গেছি ওই আগের ছেলের সাথে, ওনে গিয়া সংসার করছি, বিয়ে শাদী করছি, এখন 3টা বাচ্চা হয়েছে, এখন শুনতেছি আমার নাকি বিয়েই হয় নাই। আমার কি করণীয়? বললাম, বাস্তব তোর বিয়ে হয় নাই,
প্রথম বিয়ে ছিল বাপ মা যেখানে দিয়েছিল, আমি তো মনের বিরুদ্ধে, বাপ মা জোর করে দিছে। জোর করে দিছে, তুমি কবুল কইছিল না? বলে হ। খাতায় সই দিছে না? বলে হ। আচ্ছা তাও না দাও, 3 দিন সংসারে ছিল না তার কাছে? বলে হ। তা জোর করে দিল কেমনি? স্বেচ্ছায় তুমি ছিল, তুমি চলে আসছো, তালাক নাও নাই, আরেক জায়গায় বিয়ে বসছো, তুমি তো আরেকজনের স্ত্রী আছো এখনো, বিয়ে বসলা কেমনে? স্বামী তোমাকে তালাক দেয় নাই, তুমি জিনা করছো, জিনার দ্বারা বাচ্চা জন্ম দিছো, এখন তুমি জিনাকার নারী, বাচ্চা তোর অবৈধ। করণীয় কি? করণীয় হইল এই, তুমি ওই প্রথম স্বামীর থেকে তালাক নিবা, ওইটাই তোমার স্বামী, এবারটা স্বামী না, এখন এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, পূর্বে তালাক নিয়ে নাও যে কোনো কায়দা কৌশলে। তালাক নেওয়ার পরে 3 মাসিক অতিবাহিত করো, অতিবাহিত করার পরে আবার পুনরায় এই দ্বিতীয় যাকে স্বামী বলতেছো এর সঙ্গে বিয়ে বসো, তাহলে তোমার বিয়ে হালাল হবে, নচেত আজীবন তুমি শোয়ার হয়েই থাকবা। এই ঘটনা মাঝে মধ্যে আসতেছে। মূল কি? মোবাইল চোখের গুণা দেখছে, পছন্দ হয়েছে, কথাবার্তা কইছে, আরাম হয়েছে, বাস। এই মূল হইল একটা, এই ফাসাদ চলতেছে। হাত্তাকে বিবাহিত নারীরা পর্যন্ত মোবাইলের কারণে এবার পরপুর দিকে ডাইভার্ট হয়ে যেতেছে। বাবুন্দা, তোমাকে আল্লাহ স্বামী দিছে, তোমার নজর স্বামীর উপরে বহাল রাখো। কোরআনে পাকে বলা হয়েছে ফিহিন্না কাসিরাতুত তারফ, জান্নাতি নারীর বৈশিষ্ট্য হইল এই, সে তার নজরকে স্বামীর উপরে সীমিত রাখে, এর বাইরে অন্য চিন্তা করে না। তুমি এটাই করো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ পাকে মাদ্রাসাকেও কবুল করেন, তৌফিক দিয়ে দেন, উত্তর তারাক্কি দিয়ে দেন। কতগুলি লাইট জ্বলছিল, যেগুলি বিভিন্ন জায়গায় এরকম মরিচবাতি ইত্যাদি লাগানো হয়, যেগুলি জায়েজ নাই, মাহফিল কেন্দ্রিকও না, অন্য কোনো কেন্দ্রিকও না, গেজো না। এই জন্য মানা করছি, বন্ধ করার ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ বন্ধ করছেন, তাদের শুকর আদায় করি। আগামী এরকম কিছু না হয়, মাহফিল যত দিনী মাহফিল দিনের মতোই হয়। এক ছেলে ফোন মোবাইলে রেকর্ড করতেছিল, ফটো ধমক দিছি, আরেক মোবাইল করতেছিল, এটাও ধমক দিছি। কেন? না যায় যাবো হারাম কাজ। ও ভাই, আল্লাহ পাক আমাকে হারাম কাজের মুকাল্লাফ বানায় নাই, হারাম কাজ ছাড়তে বলছে, হালাল কাজ করতে বলছে। মাহফিলে আসছি, এটা মুস্তাহাব মন্দুব একটা আমল, এখানে এসে আমি হারাম করে সবই হারাই যাবো গা, এই দায়িত্ব তো আল্লাহ আমাকে দেয় নাই। এই জন্য ভাই এর থেকে তওবা করি। অনেকগুলি গুনাহ সমাজে খুব চলে, যেগুলি গুনাহ মনে করা হয় না। তার মধ্যে একটা হলো এই ফটো, অধিক ব্যবহার, ফটো তোলা, ক্যামেরা বন্ধ করা, উমুকেরটা, নিজেরটা, বাচ্চারটা, স্ত্রীরটা, আবার স্ক্রিন দিয়ে রাখে, দেখা যায় উমুকের বউ, উমুকের মেয়া চলতেছে, গুনাহ মনে করে না, ওই যে আমার নিজের লোক, আমি রাখছি, মনের সান্ত্বনা, তৃপ্তি। হারামে তৃপ্তি হলো ইমান ধ্বংসের লক্ষণ। বুঝা গেল, তার হারামের জন্য ব্যথা নাই, ইমান নাই। ঠিক তেমনি বিভিন্ন ছবি টবি নিজেদের মুরব্বীদের, নেতা নেত্রীর বিভিন্ন জায়গায় ঘরের ভিতরে তেলা রাখছি, জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। ওকে নামাজ পড়লে ফিরায় পড়তে হয়, কেউ মারা গেলে ইমান নিয়ে মারা যাবে না, কিন্তু এটা গুনাহ মনে করতেছি না, স্বাভাবিক মনে করতেছি। এভাবে জিন্দগি ক্যালেন্ডারের মধ্যে আছে, ওকে কিনাও রাখছি, কে সুন্দর করে আট করে রাখছি। এভাবে জিন্দগি বরবাদ করতেছি। উপরে সুন্দর লেবাস, উপরে মুসল্লি, উপরে মুমিন, নামাজে মসজিদেও যাই, সবকিছু বাহ্যিক ঠিক আছে, ভিতরটায় হারামে ভরা, অন্তরটা ময়লায় ভরা। এই জন্য এই অন্তরে ইমান মজবুত হয় না, ইমানের নূর প্রকাশ পায় না। পুরুষ নারী উভয়ের জন্য আমি নিজেও আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ মিন কওলিন বিলা আমাল। আমরা সবাই তওবা করি, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করেন, গুনাহকে গুনাহ বুঝা ছাড়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ।